প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি মুরসিলিম। কার্যত বুথ ফেরত জনমত সমীক্ষা 2026-এ বাংলার মসনদ কোন দল এককভাবে ক্ষমতায় ফিরতে চলেছে? বিজেপি না তৃণমূল না বাম না কংগ্রেস? এটাই শুধু সময়ের ধার্যর অপেক্ষা করছে দিনক্ষণ। কার্যত মালদা জেলার 12টি বিধানসভা আসন সংক্ষেপে আপনাদের সঙ্গে তথ্য বিশ্লেষণ করে কিছুটা পরিচর্যা হিসেবে আমরা তুলে ধরব। যেহেতু মালদা জেলাতে বিজেপি ও কংগ্রেসের মধ্যে একটা ফাইট হয়, সেই ফাইটের লড়াই কিন্তু আদতে তৃণমূল সেখানে কি বাজিমাত করতে পারবে না সিপিএম পারবে? শেষ পর্যন্ত আমরা যদি লোকসভা ভিত্তিক নির্বাচনের ক্ষেত্রফলটা দেখি, তাহলে মূলত সেখানে একেবারে তৃণমূল সেই রকম কোনো ফ্যাক্টর হওয়ার চান্স সামান্য থাকলেও সেই রকম কি পেরে উঠতে পারবে? বিধানসভা ভোটটা হচ্ছে আলাদা, 6টি আসন পেতে পারে, অর্থাৎ একেবারে কংগ্রেস সম্ভবত এমনটাই সমীক্ষা মহল বলছে। বিজেপি পেতে পারে 5টি আসন সম্ভাব্য, এটাই একটা সমীক্ষা বলছে, এবং 1টি আসন পেতে পারে শাসক দল তৃণমূল। তবে কার্যত রাজনৈতিক মহলে 1 ইঞ্চি জমি ছাড়তেও রাজি না হলেও বিধানসভা ভোটটা কিন্তু আলাদা হতে পারে, সেই রকম কোনো ফ্যাক্টর হতে পারছে না বাম এবং তৃণমূল। সেখানে মূলত কংগ্রেস ও বিজেপির মধ্যে একটা লড়াইয়ের চান্স দেখা যেতে পারে। এটাও একটা বাস্তবে সঠিক পর্যালোচনাতে টিভি সকাল ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আমরা প্রতিক্রিয়া বা প্রতিবেদনটি তুলে ধরতে বাধ্য হচ্ছি। কেননা টিভি সকাল ইউটিউব চ্যানেল অর্থাৎ মালদা জেলা কংগ্রেসের একসময় গড় ছিল, সেই গড়ের পরিচিত মুখ হিসেবে কিন্তু সেখান থেকেই কার্যত মালদা জেলাতে বিজেপি ও কংগ্রেসের মধ্যে স্পষ্ট লড়াই। খুব জোর হলে তৃণমূল 1টি আসন পেতে পারে, আবার নাও।